পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ নম্বর 12 যেখানে মোকাবেলা করবে রাওয়ালপিন্ডি, তারা লড়বে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 4 এপ্রিল বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করব, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে পয়েন্ট টেবিল, যেখানে রাওয়ালপিন্ডি 2টা ম্যাচ খেলেছে, 2টাতেই তারা পরাজিত হয়েছে এবং শেষ ম্যাচটা তারা অবশ্য হেরেছে 195+ রান করে তারা করাচির সাথে হেরেছে। এবং ইসলামাবাদ ইউনাইটেড তারা 3 ম্যাচ খেলেছে, একটা জিতেছে, একটা হেরেছে, আরেকটা বৃষ্টির কারণে হয়নি এবং তারাও কিন্তু শেষ ম্যাচটা জয়লাভ করেছে। সেই ম্যাচটা তারা জিতেছে কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সাথে, সেখানেও 180+ টার্গেট রান চেস করেছে এবং 8 উইকেটে বড় ব্যবধানে তারা জয়লাভ করেছে। যদিও তার আগের ম্যাচটা বৃষ্টির কারণে হয়নি, প্রথম ম্যাচটা তারা হেরেছে, অতএব সেই হিসেবে তারা কিন্তু কামব্যাক করেছে। এই দুই দল এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি, কারণ রাওয়ালপিন্ডিস এই সিজনটাই তাদের প্রথম তার সিজন খেলছে ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে। এবার আমি যদি একটু বলি এই মাঠের কথা, এই ম্যাচেও বৃষ্টির একটা সম্ভাবনা আছে, 70% টাইমে বৃষ্টির সম্ভাবনা আছে। অতএব ওয়েদার ফোরকাস্টটা দেখতে হবে। বৃষ্টির যদি খেলা ডিলে হয় তাহলে ওভার কাটিং হতে পারে, এবং ওভার কাটিং হলে যেটা ন্যাচারালি হয় পরে ব্যাট করাটা ভালো। আমি যদি গত ম্যাচের হিসেবে আসি, গত ম্যাচটা কিন্তু 13 ওভারে খেলা হয়েছিল বৃষ্টির কারণে, এবং সেখানে কিন্তু টসে জিতে পরে ব্যাট করেছে। সিদ্ধান্ত একেবারেই খারাপ হয়নি, কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেখানে বল দুর্দান্ত বাজে হয়েছে। 13 ওভারে 185-86 রান দেওয়া মানে 15-র উপরের রান রেট, সেটাকে চেস করা সম্ভব না। তারপরও 20 রানে তারা কিন্তু ওই ম্যাচটাতে পরাজিত হয়েছিল, অর্থাৎ খুব কাছাকাছি কিন্তু হয়েছিল। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ম্যাচেও যদি বিশেষ সম্ভাবনা থাকে তাহলে পিচ রিপোর্ট সব কিছু দেখে আপনি পরে ব্যাটিং করতে পারেন। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি ম্যাটার করে না। 32টা ম্যাচ আগে ব্যাট জিতেছে, 32টা ম্যাচ পরে ব্যাট জিতেছে, 178 অ্যাভারেজ রান। আপনি যদি টসে জেতেন, আগে ব্যাটিং করেন, ডিউ না থাকলে আগে ব্যাটিং করতে পারলে 190+ করতে পারলে ডিফেন্ডিভ মানে কম্পিটিটিভ টার্গেট হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি ডিউ থাকে, আমরা 227 রানও চেস কিন্তু দেখেছি এবারের পিএস এই লাহোরে, যেখানে 220+ রান এর আগে কখনো চেস হয়নি। তার মানে ডিউ থাকলে একটু হিসাব নিকাশ ভিন্ন। আবার আমরা যে 13 ওভারে ম্যাচ দেখেছি সেখানে দুই দলেরই কিন্তু প্রচুর রান দেখেছি। তাহলে সব হিসাব নিকাশ মিলিয়ে আপনার টিমের স্ট্রেংথের উপর অনেক কিছু নির্ভর করবে। তবে ওই যেটা বললাম, পিচ রিপোর্ট এবং ওয়েদার ফোরকাস্টে থাকলে আপনি টসের পরে ব্যাটিং করতে পারেন। তো এবার আমি যদি দুই দলের যে ম্যাচগুলো খেলেছে তার উপর ভিত্তি করে ফ্যান্টাসি পয়েন্ট অনুযায়ী 5 জন সিরিয়াল প্লেয়ার হিসেবে বলি, তাহলে 1 নম্বরে শাদাব খান, দুর্দান্ত ফর্মে তিনি ফিরেছেন। লাস্ট ম্যাচে তিনি উইকেট পেয়েছেন, রান পেয়েছেন, যেটা তাকে কনফিডেন্স দেবে। তিনি 1 নম্বরে আছেন 273 পয়েন্ট নিয়ে। এছাড়াও ড্যারি মিচেল আছেন কিন্তু রাওয়ালপিন্ডিসের, তিনিও মোটামুটি ভালো পারফরমেন্স করছেন ব্যাটিং এবং বোলিংয়েও আমরা তাকে দেখেছি। এছাড়াও সামের মিনহাস, তিনিও দুর্দান্ত খেলেছেন। ইসলামাবাদ ইউনাইটেডের ইয়াসির খান খেলছেন রাওয়ালপিন্ডিজের, দুর্দান্ত ব্যাটিং করছেন। এবং 5 নম্বরে স্যাম বিলিংস রাওয়ালপিন্ডিজের। আমরা যদি এখানে দেখি তাহলে রাওয়ালপিন্ডিজের 3 জনকে দেখব এই ফ্যান্টাসি পয়েন্ট, অর্থাৎ ব্যাটিং বোলিং সব জায়গাতে 3 জনকে দেখবো, যেখানে ইসলামাবাদের কিন্তু এখানে বলে রাখা ভালো যে একটা ম্যাচ কিন্তু অবশ্য বেশি খেলেছে এই রাওয়ালপিন্ডিজ, কিন্তু সেই একটা ম্যাচ বেশি খেলেছে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড, কিন্তু সেই ম্যাচটা অবশ্য বৃষ্টির কারণে হয়নি, অর্থাৎ সেটা এখানে অবশ্যই ওইভাবে কাউন্ট হবে না। এবং আমরা যদি রানের ক্ষেত্রে দেখি, টপ 5-এ এই যে ম্যাচগুলো হয়েছে তার উপর ভিত্তি করে, সেখানে সামির মিনহাস তিনি 110 রান করেছেন ইসলামাবাদের, ইয়াসির খান 91 রান নিয়ে আছেন, ড্যারি মিচেল 3 নম্বরে, স্যাম বিলিংস 4 নম্বরে, ইসলামাবাদের শাদাব খান ক্যাপ্টেন তিনি আছেন 5 নম্বরে। আমরা যদি এখানে ইসলামাবাদ দেখি, এখানেও দেখব ব্যাটিংয়েও 2 জন, যেখানে ইয়াসির রাওয়ালপিন্ডিজের 3 জন কিন্তু আছেন। যদি আমরা উইকেটের হিসেবে আসি তাহলে কি দেখব? উইকেটের হিসেবে আমরা যদি আসি তাহলে 1 নম্বরে দেখব শাদাব খান, 5টা উইকেট তিনি নিয়েছেন, দুর্দান্ত মুডে আছেন। সালমান ইরশাদ 3টে উইকেট নিয়ে 2 নম্বরে আছেন। এবং 3 নম্বরে ড্যারি মিচেল কিন্তু রেগুলার বলার না, কিন্তু তারপরেও তিনি কিন্তু 3টে উইকেট নিয়েছেন এবং এই 3 নম্বরে তিনি আছেন। 4 নম্বরে ইমাদ ওয়াসিম 2টো উইকেট অলরেডি পেয়ে গেছেন, এবং ইমাদ ওয়াসিমকে আমরা জানি তিনি কিন্তু ব্যাটিংও করতে পারেন লোয়ার অর্ডারে এবং খুব টাইট বল করেন স্পিন। এছাড়াও মোহাম্মদ আমির রাওয়ালপিন্ডিজের 2টো উইকেট পেয়েছেন। আমরা যদি এই
পিন্ডিজের হিসাব করে রিশাদ খান এখনও খুব বাংলাদেশের রিশাদ তিনি খুব বেশি ইম্প্যাক্ট এখনও করতে পারেননি। অতএব ওইভাবে ভালো বোলিং লাইন আপ, আর যদি নাসিম শাহ, এই তিনজন রিশাদ, নাসিম এবং এই মোহাম্মদ আমির বাদ দিলে আসলে এই রাওয়ালপিন্ডিজের বোলিং লাইন আপের ওই 4-4-8 ওভার একটা দুর্বল জায়গা, ওই জায়গাতেই আসলে খেলাটা অনেক ক্ষেত্রেই হয়। রাওয়ালপিন্ডিজ রান কিন্তু প্রত্যেকবারই তারা 190+ করেছে এবং সেই রানগুলো ইজিলি চেজ হয়ে গেছে। তো বোলিংয়ে যদি দেখেন, আপনি বোলিংয়ে দেখবেন যে 3জন বলার কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের আছে। আমি যদি একটু টিম স্ট্রেংথে আসি, আপনি দেখবেন টিম ওপেনিংয়ে সমান সমান দু দলেরই স্ট্রং আছে। মিডল অর্ডারটা পিন্ডিজের স্ট্রং, এবং ব্যাটিং ডেপথ যদি বলেন তাহলে ইসলামাবাদের ব্যাটিং ডেপথ স্ট্রং, এবং পেস ডিপার্টমেন্টের পিন্ডিজের স্ট্রং, স্পিন ডিপার্টমেন্ট কিন্তু ইসলামাবাদ ইউনাইটেডের স্ট্রং। সব হিসেব নিকেশ মিলিয়ে এই ম্যাচে আমার প্রেডিকশন কি? এই ম্যাচে আমার প্রেডিকশন, আমি ইসলামাবাদ ইউনাইটেডকে ফেভারিট রাখছি, কারণ দলটার কিন্তু বোলিং বলেন এবং ব্যাটিং বলেন অলরাউন্ডার অনেক বেশি, এবং তাদের কিছু ল্যাকিংস আছে, বাট শাদাব খানও রানে ফিরেছে। টপ অর্ডারে ডেভন কনওয়ের সাথে মিনাস ব্যাটিং করছেন, সেক্ষেত্রেও তাদের কিন্তু ভালো, লাস্ট ম্যাচে মিনাস রান পেয়েছেন। সো সব হিসাব নিকেশ মিলিয়ে আমার কাছে মনে হয় ইসলামাবাদ ইউনাইটেড এই ম্যাচে ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।